ফিক্সড ইনকামের লার্নিং মডিউল 11, সেটার যে প্রপার্টিজ অফ ডিউরেশন, এই সেগমেন্টটা একটু দেখব। সো ম্যাকিওলা এন্ড মডিফাইড ডিউরেশনের এখানে মানে ডিউরেশনের কিছু প্রপার্টিজ আছে, সেই জিনিসগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করব। সো সেটা যদি আমরা একটু দেখি, সেটা এক্সিবিট 4-এ সামারাইজ করে দেয়া আছে যে ইফেক্ট অন ডিউরেশন ফ্রম অ্যান ইনক্রিজ ইন ফিচার, যে কুপন রেটের সাথে ডিউরেশনের সম্পর্কটা কি, ইল টু ম্যাচুরিটির সাথে সম্পর্কটা কি, টাইম টু ম্যাচুরিটির সাথে সম্পর্কটা কি, ফ্র্যাকশন অফ কারেন্ট কুপন পিরিয়ড, মানে কতদিন চলে গিয়েছে, কত ফ্র্যাকশন অফ সময় চলে গিয়েছে সেটার সাথে ইনফরমেশনটা কি, উইথ ডিউরেশন, সেটা মডিফাইড ম্যাকুলা দুইটার ক্ষেত্রেই প্রযোজ্য সম্পর্কটা। সো কুপন যদি বৃদ্ধি পায়, যদি কুপন বৃদ্ধি পায়, দুইটা বন্ডের আদার থিং রিমেইনিং সেম, একটার কুপন বেশি আর একটা কুপন কম। সো কুপন যত বেশি, ডিউরেশন তত কম, আদার থিং রিমেইনিং সেম। কুপন যত কম, ডিউরেশন তত বেশি। সো দ্য রিলেশনশিপ ইজ ইনভার্স। সো কুপন রেটের সাথে ডিউরেশনের সম্পর্ক যেহেতু ইনভার্স রিলেশনশিপ, and duration measures the interest rate risk, duration measures the interest rate risk, তার মানে কুপন রেট যত বেশি হবে, ইন্টারেস্ট রেট রিস্ক তত কম, and কুপন যত কম হবে, ইন্টারেস্ট রেট রিস্ক তত বেশি। Now you are an investor, you want to buy bond and you are expecting ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কমে যাবে। ভবিষ্যতে যদি ইন্টারেস্ট রেট কমে যায় তাহলে বন্ডের প্রাইস বাড়বে। ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইন বন্ড যেটা বেশি বাড়বে, মানে যেটা ইন্টারেস্ট রেট ইজ বেশি। সো ইফ ইউ আর ইন এ সিচুয়েশন ওয়্যার ইউ ওয়ান্ট টু ইনভেস্ট অ্যান্ড ইউ এক্সপেক্ট ফিউচারে ইন্টারেস্ট রেট কমে যাবে, সো ইউ উইল ডিজাইন ইউর বন্ড পোর্টফোলিও ইন এ ওয়ে সো দ্যাট ইউ গেট দ্য ম্যাক্সিমাম রিটার্ন, ম্যাক্সিমাম গেইন। তার মানে তখন আপনি ইন্টারেস্ট রেট রিস্কটা বেশি নিবেন, হুইচ মিনস কোনটার ইন্টারেস্ট রেট রিস্ক বেশি হবে, যেটা কুপন রেট কম, কুপনের সাথে ইন্টারেস্ট রেট রিস্কের সম্পর্কটা হচ্ছে ইনভার্স। সো লোয়ার দ্য কুপন, হায়ার দ্য ডিউরেশন, হায়ার দ্য ইন্টারেস্ট রেট রিস্ক। সো আদার থিং রিমেইনিং সেম, ইউ উইল লুক ফর বন্ডস দ্যাট হ্যাজ লো কুপন in a situation where you think interest rate currently is high and ভবিষ্যতে ইন্টারেস্ট রেট কমে যাবে। অপোজিট সিনারিওতে যদি আপনি থাকেন, ধরেন ইন্টারেস্ট রেট কারেন্টলি লো and you expect interest ভবিষ্যতে বাড়বে, তাহলে তো বন্ডের প্রাইস কমে যাবে। তো কমে গেলে তো আপনি ধরেন হয়তো ইনভেস্ট করবেন না আইডিয়ালি, বাট দেয়ার আর ইনভেস্টর যাদেরকে বন্ডে ইনভেস্টমেন্ট করতেই হবে, এরকম একটা সিনারিও, বা ইউ আর ম্যান্ডেটেড টু ইনভেস্ট বন্ড, আপনাকে ইনভেস্টররা টাকাই দিয়েছে বন্ডে ইনভেস্ট করার জন্য, সো আপনাকে করতেই হচ্ছে বন্ডে। তো অবভিয়াসলি ইন্টারেস্ট রেট লো অ্যান্ড ইউ আর এক্সপেক্টিং ইন্টারেস্ট রেট টু গো আপ, তাহলে তো বন্ডের প্রাইস ফল করবে। আপনি তখন চাইবেন ইন্টারেস্ট রেট রিস্কটা কম নিতে, সো ডিউরেশনটা যাতে কম থাকে। সো আদার থিং রিমেইনিং সেম, হায়ার দ্য কুপন, লোয়ার দ্য ডিউরেশন, লোয়ার দ্য ইন্টারেস্ট রেট রিস্ক। তখন ইন দ্যাট সিনারিও ইউ উইল লুক ফর হাই কুপন বন্ড। সো কুপন রেটের সাথে বন্ডের ডিউরেশনের যে সম্পর্ক সেটা ইনভার্স। সো হায়ার দ্য কুপন, লোয়ার দ্য ডিউরেশন, লোয়ার দ্য ইন্টারেস্ট রেট রিস্ক, বিকজ ডিউরেশন মেজার্স দ্য ইন্টারেস্ট রেট রিস্ক। এই রিলেশনশিপটা সেম ফর yield to maturity as well. Higher the yield to maturity, lower the duration, lower the yield to maturity, higher the duration. এটাকে আমরা যদি একটু গ্রাফিক্যালি দেখি, সেক্ষেত্রেও আমরা দেখতে পারি। ধরেন জিনিসটা হচ্ছে এরকম, সো এদিকে yield আর এদিকে প্রাইস। সো বন্ডের প্রাইসের সাথে ইল্ডের যে রিলেশনশিপ সেটা হচ্ছে এরকম ইনভার্স। এন্ড ইনভার্স তো বটে, এটা লিনিয়ার না, এটা কনভেক্স ইন নেচার। সো ইফ ইউ আর ইন এ সিচুয়েশন, ধরেন দিস ইজ দ্য কারেন্ট ওয়াইটিএম, তো এইটা যদি কারেন্ট ওয়াইটিএম হয়, তাহলে এই কারেন্ট ওয়াইটিএম এ আমরা যদি ডিউরেশনটা ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পার্টিকুলার সিনারিওতে আমরা একটা
লাইন ড্র করব, যে লাইনটা আমার এই পার্টিকুলার যে কনভেক্স আমার যে লাইনটা সেটাতে ট্যানজেন্ট হবে। সো এই যে ট্যানজেন্সি পয়েন্টটা আমরা পেলাম, এই ট্যানজেন্সি পয়েন্টে আমরা একটা লাইন ড্র করব এবং ওই লাইনটা ড্র করে সেটার আমরা স্লোপ বের করব। সো আমরা যদি স্লোপ বের করতে চাই, সো এই লাইনটার যে স্লোপ হবে সেটাই ডিউরেশন। সো আমাদের যদি এই পার্টিকুলার এখানে যদি আমার ওয়াইটিএম হয়, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে আমাদের স্লোপটা ক্যালকুলেট করব, সেটাই ডিউরেশন। এখন যদি আমরা ধরি যে ইলটা বেড়ে গেল, ইলটা বেড়ে যে ধরেন ইলটা অনেক বেড়ে গেল, ধরেন বেড়ে এখানে আসলো, এখানে যদি আসে তাহলে আমরা ডিউরেশনটা যখন ক্যালকুলেট করব তখন এই পয়েন্ট থেকে আমার বন্ডের যে কনভেক্স লাইন সেখানে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করব, করে যে পয়েন্টটা পাবো এই পয়েন্টে আমরা একটা টেনজেন্সি পয়েন্টে আমরা একটা আমাদের স্লোপ ক্যালকুলেট করব। সো স্লোপ ক্যালকুলেট করার জন্য আমরা এখানে একটা লাইন ড্র করব, এই লাইনটার যে স্লোপ সেটাই ডিউরেশন। সো অবভিয়াসলি এই লাইনটা স্টিপার এন্ড এই লাইনটা ফ্ল্যাটার। সো দ্য স্টিপার দ্য লাইন হায়ার দ্য স্লোপ, দ্য ফ্ল্যাটার দ্য লাইন লোয়ার দ্য স্লোপ, এন্ড স্লোপটাই তো ডিউরেশন। এই পার্টিকুলার ক্ষেত্রে ইল বেশি, এই পার্টিকুলার ক্ষেত্রে ইল কম। সো ইল যখন হায়ার তখন ডিউরেশন ইজ লোয়ার, ইল যখন লোয়ার তখন ডিউরেশন ইজ হায়ার। তার মানে হচ্ছে বন্ডের ইল্ডের সাথে ডিউরেশনের যে সম্পর্কটা সেইটা ইনভার্স ইন নেচার। সো ইফ ইউ থিঙ্ক যে ইন্টারেস্ট রেট রিস্ক, আপনার বন্ড পোর্টফোলিওতে ইন্টারেস্ট রেট রিস্ক বেশি নেবেন, তখন লো ইল্ড বন্ড কিনবেন। আর যদি আপনি দেখেন যে ডিউরেশন কম নিবেন তখন হাই ইল্ড, বাট এটা আপনার চয়েসে থাকে না, কারণ ইল্ডটা তো বাজার ডিসাইড করে। সো যেহেতু বাজার ডিসাইড, ইউ ডোন্ট হ্যাভ আ চয়েস ইন দ্যাট। বাট হোয়াট ইউ ক্যান ডু, যে বাজার যদি ইল্ড কম হয় তখন আপনি এটা এভাবে চিন্তা করতে পারেন, কারেন্টলি বাজারে ইল্ড টু ম্যাচুরিটি কম, তার ডিউরেশনটা বেশি। সো ওরকম পার্টিকুলার ক্ষেত্রে আপনি যদি মনে করেন ইল্ড বেড়ে যাবে, সো ইউ হ্যাভ টু লুক ফর আদার ওয়েজ যেখানে আপনি ডিউরেশন কমাতে পারেন। কিভাবে কমাতে পারেন? গোয়িং ফর শর্ট ডিউরেশন বন্ড, long, not going for longer term maturity, rather going for shorter term maturity. So if you are in a scenario when you think যে কারেন্টলি yield is lower and ভবিষ্যতে yield অনেক বেড়ে যাবে, সো আপনি শর্ট ম্যাচুরিটি বন্ড কিনবেন রাদার দ্যান লং ম্যাচুরিটি বন্ড। সো টাইম টু ম্যাচুরিটির সাথে বন্ডের ডিউরেশনের সম্পর্কটা আমরা দেখবো। সো ধরেন একটা 2 বছরের বন্ড, একটা 5 বছর বন্ড, একটা 10 বছর বন্ড, একটা 15 বছরের বন্ড। সো অবভিয়াসলি 15 বছরের বন্ডের ডিউরেশন ইজ হায়ার দেন 10 years বন্ড, 10 years বন্ডের ডিউরেশন ইজ হায়ার দেন 5 year, 5 year বন্ডের ডিউরেশন ইজ হায়ার দেন 2 year। তার মানে হচ্ছে যে টাইম টু ম্যাচুরিটির সাথে ডিউরেশনের যে সম্পর্ক সেটা ডাইরেক্ট রিলেশনশিপ। যত লং ম্যাচুরিটি বন্ড আপনি কিনবেন তত আপনার ডিউরেশনটা বেশি হবে। এই কারণে আপনি যদি ইন এ সিচুয়েশন থাকেন যখন আপনি মনে করছেন কারেন্টলি ইল্ড অনেক হাই এবং ভবিষ্যতে ইল্ড কমে যাবে, তখন ইউ গো ফর লঙ্গার টেনিউর বন্ড। সো টাইম টু ম্যাচুরিটি বেশি আছে এরকম বন্ডে যাবেন। যখন আপনি মনে করছেন কারেন্টলি ইল্ড ইজ ভেরি লো অ্যান্ড ভবিষ্যতে ইল্ড বেড়ে যেতে পারে, বন্ডের প্রাইস তখন ফল করবে, তখন আপনি লো ডিউরেশন বন্ডে যাবেন। সো তখন আপনি টাইম টু ম্যাচুরিটি শর্ট এরকম খুঁজবেন, লাইক 2 year বন্ড অথবা 5 year বন্ড, হয়তো অলরেডি বেশ কিছু বছর চলে গেছে এরকম আর কি। রিমেইনিং ম্যাচুরিটি যত শর্টার থাকবে তত ভালো। আর রিমেইনিং ম্যাচুরিটির সাথে কত সময় চলে গেছে, দ্য ফ্র্যাকশন অফ কারেন্ট কুপন পিরিয়ড দ্যাট হ্যাজ ইল্যাপসড। কারেন্ট কুপন পিরিয়ড, এটা কতটুকু সময় চলে গিয়েছে মানে হচ্ছে T/T-টা বলছে আর কি। আমাদের আগে একটা এক্সাম্পল দেখেছিলাম যেখানে দুইটা কুপনের মধ্যবর্তী সময় হচ্ছে 360 days, অলরেডি 57 days চলে গিয়েছে। 57 days চলে গিয়েছে, তাতে ডিউরেশন যত হবে, যদি এটা 100 days চলে গিয়েছে তাহলে ডিউরেশন আরো কম, যদি এটা 180 days চলে গিয়েছে ডিউরেশন আরো কম। সো যত ফ্র্যাকশন বেশি চলে গিয়েছে, ফ্র্যাকশন অফ কারেন্ট কুপন পিরিয়ড দ্যাট হ্যাজ ইল্যাপসড, এটা যত বেশি চলে গিয়েছে তত ডিউরেশন তত কম। সো রিলেশনশিপটা ইনভার্স। সো দ্যাটস দ্য প্রপার্টিজ অফ ইল্ড ডিউরেশন স্ট্যাটিস্টিক্স, যে
কুপন রেটের সাথে ডিউরেশনের সম্পর্ক, ইল টু ম্যাচুরিটির সাথে ডিউরেশনের সম্পর্ক, টাইম টু ম্যাচুরিটির সাথে ডিউরেশনের সম্পর্ক, ফ্র্যাকশন অফ কারেন্ট কুপন পিরিয়ড দ্যাট হ্যাজ ইল্যাপস সেটার সাথে ডিউরেশনের যে সম্পর্কটা। কিপিং দ্যাট ইন মাইন্ড, আমরা এখন কোয়েশ্চেন সেট 1 এটা দেখব। সো কোয়েশ্চেন সেট 1 এ বলছে আপনাকে যে ফর ইচ পেয়ার অফ বন্ডস ইন্ডিকেট দ্য বন্ড দ্যাট মোস্ট লাইকলি হ্যাজ গ্রেটেস্ট ইন্টারেস্ট রেট রিস্ক। এখানে অনেকগুলো বন্ড আছে, সো কোনটার ইন্টারেস্ট রেট রিস্ক বেশি সেইটা ইন্ডিকেট করতে বলছে। ফার্স্ট বন্ড হচ্ছে 4% কুপন পেইড সেমি অ্যানুয়ালি, 5 ইয়ার্স টু ম্যাচুরিটি, প্রাইস টু ইল্ড হচ্ছে 6%। তার মানে যে বন্ডটা সাথে আমরা কম্পেয়ার করব, ফার্স্ট বন্ডের সাথে সেকেন্ড বন্ড কম্পেয়ার করব। সো ফার্স্ট বন্ডটা হচ্ছে আপনার 4% কুপন বন্ড। কুপন আপনাকে সেমি অ্যানুয়াল পে করে, তার মানে বছরে 2বার কুপন দেয়। রিমেইনিং ম্যাচুরিটি হচ্ছে 5 ইয়ার্স, আর ইল টু ম্যাচুরিটি হচ্ছে 6%। সো সেই আলোচনা থেকে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি যে 5% কুপন পেইড সেমি অ্যানুয়ালি, 5 ইয়ার্স টু ম্যাচুরিটি, ইল 6, খেয়াল করে দেখেন এইটার সাথে এটা যখন আমরা তুলনা করব সবকিছু সেম, জাস্ট পার্থক্য কি কুপন বেশি সেকেন্ড বন্ডটা। তো সেকেন্ড বন্ডটা কুপন বেশি, হায়ার দ্য কুপন লোয়ার দ্য ডিউরেশন। সো হুইচ হ্যাজ গ্রেটার ইন্টারেস্ট রেট রিস্ক? অবভিয়াসলি লোয়ার কুপন বন্ড হ্যাজ গ্রেটার ইন্টারেস্ট রেট রিস্ক, যে কারণে আনসারটা হবে ফার্স্ট বন্ড। কারণ এইটার সাথে যখন আমি এটা কম্পেয়ার করছি, এভরিথিং ইজ সেম এক্সেপ্ট কুপন, সো লোয়ার কুপন ডিউরেশন হাই। সেকেন্ডটা বন্ডটা যদি আমরা দেখি, এই পার্টিকুলার বন্ডটা কম্পেয়ার টু দিস ওয়ান, সো এখানেও 4% কুপন, এখানেও 4% কুপন, এখানেও সেমি অ্যানুয়াল, এখানেও সেমি অ্যানুয়াল, এখানে 5 ইয়ার্স টু ম্যাচুরিটি, এখানে 6 ইয়ার্স টু ম্যাচুরিটি, এখানে ইল 6, এখানে ইল 6, সো এভরিথিং সেম, জাস্ট পার্থক্য হচ্ছে একটা 5 ইয়ার রিমেইনিং ম্যাচুরিটি, একটা 6 ইয়ার্স রিমেইনিং ম্যাচুরিটি। রিমেইনিং ম্যাচুরিটি যত বেশি, ডিউরেশন তত বেশি, সো ডেফিনেটলি সেকেন্ড বন্ডটার ইন্টারেস্ট রেট রিস্ক বেশি, সো আনসারটা উইল বি সেকেন্ড বন্ড। থার্ড যদি দেখি, থার্ডটা হচ্ছে এইখানে 4% কুপন, এখানে 5% কুপন, সো দুইটা কুপনের ডিফারেন্সেস আছে। এইটাও সেমি অ্যানুয়াল, এটাও সেমি অ্যানুয়াল, এইটা 5 ইয়ার্স টু ম্যাচুরিটি, এটা 5 ইয়ার্স টু ম্যাচুরিটি, এটার ইল্ড 6, এটার ইল্ড 8। তাহলে ইল্ড যেটার বেশি সেটা ডিউরেশন কম, ইল্ড যেটার কম সেটা ডিউরেশন বেশি। ওই কনটেক্সটে সেকেন্ড বন্ডটার ডিউরেশন আপনার যেহেতু সেকেন্ড বন্ডটার ইল্ড বেশি, সো সেকেন্ড বন্ডটার ডিউরেশন কম, ফার্স্ট বন্ডটার ডিউরেশন বেশি। আবার কুপনের দিক দিয়েও যদি আমরা দেখি, এটার কুপন বেশি, সো 5% কুপন, সো কুপন বেশি মানে এটা ডিউরেশন কম, আর এটার কুপন কম, এই কারণে ডিউরেশন বেশি। ওই কনটেক্সটেও ফার্স্ট বন্ডটার ডিউরেশন বেশি, সেকেন্ড বন্ডটার ডিউরেশন কম। সো দুইটা কনটেক্সটেই আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট বন্ডটার ডিউরেশন বেশি, সেকেন্ড বন্ডটার ডিউরেশন কম, সো আনসার উইল বি ফার্স্ট বন্ড। নাম্বার 4, নাম্বার 4 এ বলছে 4% কুপন, 4% কুপন, পেইড সেমিনাল, পেইড সেমিনাল, 5 ইয়ার্স টু ম্যাচুরিটি, 5 ইয়ার্স টু ম্যাচুরিটি, এইটার ইল্ড 6, এইটার ইল্ড 4, লোয়ার দ্য ইল্ড হায়ার দ্য ডিউরেশন, সো লোয়ার দ্য ইল্ড হায়ার দ্য ডিউরেশন, তাহলে আনসার শুড বি সেকেন্ড বন্ড। এখানে ওরা উত্তর দিয়েছে ফার্স্ট বন্ড, এটা ভুল। কারণ আপনার ইল্ড 6%, 6% আর এটা ইল্ড 4%, বাকি সবকিছু সেম। দেখেন 4% কুপন, পেইড সেমিনালি, 5 ইয়ার্স টু ম্যাচুরিটি, প্রাইস টু ইল্ড 4, সো 4% ইল্ড আর ওটা 6% ইল্ড, লোয়ার দ্য ইল্ড হায়ার দ্য ডিউরেশন, সেকেন্ড বন্ডটা ডিউরেশন বেশি, দিস ইজ রং। এটা একটু ঠিক করে না, এটা সেকেন্ড বন্ড হবে।